আয়ুষের এই অকাল মৃত্যুটা সকলে স্বাভাবিকভাবে মেনে নিতে পারলেও কুসুম কোনো মতেই মেনে নিতে পারছে না আয়ুষের এই মৃত্যুর সংবাদটা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা দীপালি বলতে থাকে, কুসুম রে, ঈশ্বর তোর উপরে এতটাই নিষ্ঠুর হয়ে রীতিমতো তোর কাছ থেকে তো স্মৃতি সিঁদুর অব্দি কেড়ে নিয়েছে। কুসুম, তোর যত শীঘ্রই সম্ভব আয়ুষ বাবা শেষ কৃত্যে সম্পন্ন করা মাত্রই তোর স্মৃতি সিঁদুর তোকে মুছে ফেলতে হবে, শাখা পলা সব কিছু খুলে ফেলতে হবে, হাতে নোয়া বাঁধানো খুলে ফেলতে হবে। অন্তত স্বামীর মঙ্গলের কথা ভেবে হলেও তোর বুকে পাথর রেখে হলেও তোকে এটা করতে হবে। অন্যদিকে কথা বলা মাত্র কুসুম বলতে থাকে যে না, তোমরা যেটাকে স্বাভাবিকভাবে মৃত্যু বলে ভেবে নিয়ে তোমরা ছোটো সাহেবকে মৃত ভেবে নিতে পারো, কিন্তু তার সত্ত্বেও তোমরা হাজার চেষ্টা করো আমাকে কোনো মতে এই জিনিসটা মানাতে পারবে না। এবং আমি এখনও মনে প্রাণে বিশ্বাস করি যে ছোটো সাহেব বেঁচে আছে এবং সে যে কোনো সময় আমাদের সকলের মাঝে এসে উপস্থিত হয়ে বলবে যে আমি বেঁচে আছি, আমি মরিনি। অন্যদিকে যখন এই কথা শোনা মাত্রই দীপালি বলতে থাকে যে কুসুম, এরকম পাগলামো করিস না, এরকম পাগলামো করে কী লাভ হবে বলতো? এই মৃত মানুষটা যেটা কিনা তোর চোখের সামনে আছে সেটা তো সম্পূর্ণরূপে মিথ্যে হয়ে যেতে পারে না। যা কিছু ঘটছে সেটা তো তোর চোখের সামনেই ঘটছে এবং সেই সকল কিছু তো বাস্তব। সেই সকল কিছুকে তুই স্বপ্ন বলে ভেবে নিয়ে নিজের মনকে সান্ত্বনা দিলেও কি সম্পূর্ণরূপে বাস্তবতাটা তুই বদলে দিতে পারবি? অন্যদিকে কুসুম বলতে থাকে যে যদি ঈশ্বর চায় তাহলে অবশ্যই সেটা হবে। পিসি, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি দেখে নিও, আজ নয় কাল ছোটো সাহেবকে ফিরতেই হবে। কারণ ছোটো সাহেব আর যাই হোক না কেন, পরিবারের সকলের দিক থেকে মুখ ফিরে নিলেও সে কোনো মতেই তার মাকে একা ফেলে রেখে সে কোথাও যেতে পারে না। সে যতই অভিমান করুক না কেন, অন্তত তোমরা তাকে এতটা চেনো কিনা আমি জানি না, কিন্তু আমি তাকে খুব ভালো করে চিনি যে সে অন্তত এরকম কাজ কোনো মতেই করবে না। অন্যদিকে যখন দীপালি বলতে থাকে যে তার মানে সেই বিমান বিধ্বস্তের সময় যে আয়ুষ বাবা উপস্থিত ছিল সেই সকল তথ্যও তুই বলছিস মিথ্যে, তাহলে সকলে পাগল এবং তুই সুস্থ। শোন কুসুম, তোর মাথা খারাপ হয়ে গেছে বলে বুঝেছিস? তুই তোর স্মৃতির সিঁদুর রক্ষা করতে না পেরে তুই তোর শাখা পলা সব কিছু হারিয়ে তুই রীতিমতো এখন পাগলে পরিণত হয়ে গেছিস। তার জন্য আয়ুষ বাবার এই মৃত্যুর সংবাদটা তুই মেনে নিতে পারছিস না। কিন্তু সেই মুহূর্তে এই কথা বলা মাত্রই কুসুম যখন বলতে থাকে যে তোমরা যে যাই বলো না কেন, আমি এই স্মৃতির সিঁদুর, এই শাখা পলা নোয়া বাঁধানো কোনো কিছুই খুলবো না। অন্যদিকে আয়ুষের এই বিমান বিধ্বস্ত হয়ে অকাল মৃত্যুর কারণ হিসেবে যখন কিনা দেবলীনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ভালো সাজার জন্য যখন কিনা সম্পূর্ণরূপে কুসুমের কাঁধে এই দোষ চাপিয়ে দিয়ে বলতে থাকে যে ইন্দ্রাণী আন্টি, তুমি একবারও খুঁটিয়ে দেখবে না যে আয়ুষ হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটাই বা কেন নিল, কার কথার উপরেই বা নিল? আমার দীর্ঘ বিশ্বাস যে হয়তো বা সেদিন রাতে সকল কিছু ঘটে যাওয়া মাত্রই এই কুসুমই হয়তো বা ও আয়ুষকে বুদ্ধি দিয়েছিল যে তুমি হয়তো বা বাড়ি ছেড়ে চলে যাও, এতে করে তোমার মায়ের মন গলে যাবে এবং তোমার মা ছুটতে ছুটতে তোমার কাছে ছুটে গিয়ে তোমাকে রীতিমতো আবারও বাড়ি থেকে বেরিয়ে যাওয়া থেকে বাধা দেবে। এবং সেই প্ল্যানটা এক্সিকিউট করতে গিয়ে একটু ভুল হয়ে গিয়েছে এবং আয়ুষ অপেক্ষা করতে না পেরে অবশেষে বিমানে চড়ে যাওয়া মাত্রই আয়ুষের এই অকাল মৃত্যুটা হয়েছে। এই সমস্তটা ঘটে যাওয়ার পেছনে সম্পূর্ণরূপে এই মেয়েটা দায়ী। এই মেয়েটাকে কোনো মতেই ছাড়বে না আন্টি তুমি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকি যে ছি 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 কুসুম, শেষে কিনা আমার ছেলেটাকে তুমি গিলে খেয়ে ফেললে। তুমি একবারও ভাবলে না যে তুমি আমার ছেলেকে মৃত্যুর পথযাত্রী বানিয়ে ফেলছো? আমি জানি যে তুমি প্রশংসা করানোর জন্য সমস্ত কিছু করেছো, এখন তো আমার ছেলেটাই রইল না, এখন কী করবে? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।